নন্দা, 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 কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? ভয় পাচ্ছ কেন? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আমি 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 ছুরি? কোথায় ছুরি? আরে এই তো আমি। দেখ, আচ্ছা তুমি ছুঁয়ে দেখো। দেখো আমি এই তো হাতটা দাও। এই তো আমি, এই তো দুঃস্বপ্ন দেখেছিল। দাঁড়াও একটু জল দিয়ে দাঁড়াও। দাঁড়াও জল দিচ্ছি। দাঁড়াও, জল দিচ্ছি। জল আস্তে বেটার। হ্যাঁ, ঠিক আছে। এবার বলো তো, হঠাৎ করে আমার নাম ধরে চিৎকার করলে কেন? কি দেখেছো? তুমি রেগে আছো আমার উপরে। সরি, আমি সত্যি আঙ্কেলকে এগুলো বলতে চাইনি। আসলে আঙ্কেল তো সবটাই দাদার মুখ থেকে শুনেছিল। আমি কি করতাম, আমি মিথ্যে কথা বলতে পারিনি। সরি, রেগে থেকো না। কেন মনে হলো যে আমি রেগে আছি? কেন মনে হলো এটা? জানি না, তোমাকে দেখে মনে হচ্ছে। প্লিজ রেগে থেকো না। আমাকে দেখে তোমার মনে হচ্ছে যে রেগে আছে? সরি। আরে why are you sorry? কিচ্ছু হয়নি। I promise. তুমি আর এরকম কোনো দুঃস্বপ্ন দেখবে না। শোনো, এখন আমাদের ফোকাস একমাত্র যে নতুন অতিথি আসছে তার উপর হবে। দেবে, তুমি আর আমি এখন শুধু ওকে নিয়ে ভালো স্বপ্ন দেখি। তোমার এই দুঃস্বপ্ন কিভাবে বাস্তবে পরিণত হয় সেটা খুব ভালো করে টের পাবে নন্দা মুখার্জি। এই ইন্দু, আমি না ফোনটা স্পিকারে দিচ্ছি। হ্যাঁ, হ্যালো চ্যাম্প, আমিও আছি কিন্তু ঘরে। হ্যাঁ, সে আমি জানি। দিদি ভাই যে তোমাকে কাছছাড়া করে না সে খবর আমাদের কাছে আছে। খুব পেকেছিস না? হ্যাঁ, খুব পেকেছিস তুই। আরে কি করছো? আমি তো দুল পড়ছি। আরে আমি তো আয়না দেখছি, দাও আমি পরিয়ে দিচ্ছি। খবরদার না। আর আমি পারি তো, দাও না। না, এই তোরা ব্যস্ত আছিস দেখছি, আমি একটু পরে কল করি। এই না 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 না, ব্যস্ত নয়। আচ্ছা শোন, তুই কি যেন হঠাৎ বললি কেন যে ও বাড়ি থেকে তোকে পিক আপ করবো না? কারণ তুই সকাল সকাল আমাকে নিয়ে গেলে মা হাজারটা প্রশ্ন করবে, আর তখন আমি কি বলবো? হ্যাঁ, সে তো করবেই, সেটাও ঠিক। কিন্তু আমাদের তো সবাইকে একটা এই সবটা তো সবাইকে জানানোর সময় হয়ে গেছে না ইন্দু? দেখো ইন্দু, আমি কিন্তু এসব ব্যাপারে একদম একমত আনন্দের সঙ্গে। এখন কিন্তু সময় এসে বাড়িতে জানিয়ে দেবো। এই প্লিজ প্লিজ, না না না, এখন না। আচ্ছা ঠিক আছে, এইসব কথাবার্তা আমরা সামনাসামনি বলবো। হ্যাঁ, এখন তো বেরোতে হবে আমাদের। তোকে কোথাও একটা থেকে পিক আপ করে নেবো, ঠিক আছে? তুই এখন ফোনটা রাখ, আমরা বেরোবো। হ্যাঁ, রাখছি। সো আমি রেডি, এবার বেরোতে হবে। দাঁড়াও না একটু। আরে দেরি হয়ে যাচ্ছে, একটু বোঝো। না আমি বুঝবো না, হয়েছে? আরে কপতি, ও এদের নিয়ে আর পারি না। আরে কতক্ষণ প্রেম করবি রে? আরে দরকারি কাজ আছে, সেটা মনে আছে তো? যেতে হবে তো। আর মেক ইট ফাস্ট ইয়ার। ও এদের নিয়ে না। এই লোকটা সারাক্ষণ খেয়ে কাজ নিয়ে আমাদের ঘরের সামনে ঘুরঘুর করে। এত কি হয়েছে রে? সারাক্ষণ হাজবেন্ড ওয়াইফ ঘরের বাইরে ঘুরঘুর করিস, ভাগ এখান থেকে। আরে বাবা রে বাবা, এই একাডেমিতে টাইম দেওয়া আছে, একটা পাংচুয়ালিটি বলে একটা ভাষা হয়। প্লিজ তাড়াতাড়ি কর। আরে এরম ভাবে বলো না, সত্যি তো এটা ইম্পর্টেন্ট কাজ, দেরি হয়ে যাচ্ছে। ছাড়ো অনুভব। সর্বনা, আমি আমার বউর সঙ্গে আমার ঘরে আছি, তাতে কার কি? হ্যাঁ, কিন্তু আমাদের দেরি হয়ে যাচ্ছে, এবার আমাদের বেরোতে হবে। আর তুমি এইভাবে বলো না, জানো
ভদ্রলোক আমাদেরকে কত হেল্প করছেন। হ্যাঁ করছেন তো, দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে। সবই বুঝলাম, কিন্তু একটা পাওনা যায় এখনো রয়ে গেল আমার। আমরা রেডি। ও তুমি রেডি, এসে গেছো? আর উনি যাবেন না? হ্যাঁ, অনুভবে না হসপিটাল থেকে একটা ফোন এসছে, ও অ্যাটেন্ড করছে। আমরা গাড়িতে গিয়ে ওয়েট করি ওর জন্য। এই এক সেকেন্ড। লুকিং বিউটিফুল, লুকিং গর্জিয়াস। থ্যাংক ইউ। ঠিক আছে, আসছি আমি। শোনো, একটা কাজ কর না, তোরা এগো, আমাকে একটু হসপিটাল যেতে হবে। সে কি বলছিস? তুমি যাবে না আমাদের সঙ্গে? আনন্দীপ, তুমি তো জানো ডাক্তারের কি বা দিন কি বা রাত, যখনই ফোন আসে তখন দৌড়তে হয়। হসপিটালে একটা এমার্জেন্সি রয়েছে, আমাকে যেতে হবে। আর তুই তো আছিস, শোনো, তুই ব্যাপারটা দেখে নিস। আমি যোগাযোগ রাখবো, পরে আমি হসপিটাল যাচ্ছি। হ্যাঁ, চলুন আমরা এগোই। এই জন্য আমি ডাক্তার হইনি। চলো। চলো। টেনশন হচ্ছে? না না, ঠিক আছে। ডক্টর, আপনি? মিসেস এন্ড মিস্টার চ্যাটার্জি, কেমন? আমাদের সন্তানের জন্য। হ্যাঁ ডক্টর, আমি আগের থেকে অনেকটা ভালো আছি। ভালো থাকলেই ভালো। এসো নন্দা, তোমার চেক আপটা করে নিই। আপনি এখানেই ওয়েট করুন। ওকে। এসো। আর কোনো ডাক্তার ছিল না এই শহরে, যে এর মুখটাই আবার দেখতে হলো। নন্দা! না না বিক্রম, রিয়াক্ট করলে হবে না। কাম ডাউন, কাম ডাউন। কি হলো? কিছু বলছেন? বলছি, এরকম রামগরুরের ছানার মতো মুখ করে বসে আছো কেন? না, কিছু না। আমাকে বলতে পারো। প্রমিস, কাউকে বলবো না। না না, বলার জন্য নয়। অনুভব আজকে থাকলে একটু ভরসা পেতাম। থাকতে পারলে ভালোই হতো, কিন্তু এখন কি করবে বলো? দিন নেই রাত নেই ডাক পড়ছে, এমার্জেন্সি সার্ভিস বলে কথা না। হ্যাঁ, আমি বুঝি, খুব ভালো করে বুঝি বিষয়টা। সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আসলে এর আগে সবসময় যে কোনো সমস্যায় বা যে কোনো কাজে অলওয়েজ আমি অনুভবকে পাশে পেয়েছি, মানে ছিল আমার সাথে। আজ নেই তো, তাই একটু। এই তো ইন্দু, একটু থামাও বাবা। কিরে দিদি ভাই, অনুভবটা কই? আসতে পারেনি রে। ও কেন, হসপিটাল? হ্যাঁ, আমরা বেরোবো সেই সময় ওর একটা হসপিটাল থেকে এমার্জেন্সি ফোন এলো, হসপিটালে যেতে হলো। যা, কি আর করা যাবে। তাহলে অনুভবদার সাথে না হয় পরে কথা বলে নেবো।
কোনো সমস্যা নেই। তুমি তোমার বেবি দুজনেই হেলদি আছো, একদম পারফেক্ট। থ্যাংক ইউ ডক্টর। তোমাদের ব্যক্তিগত ব্যাপারে আমার কথা বলা উচিত নয়, কিন্তু তবুও বলতে বাধ্য হচ্ছি। তোমার সঙ্গে তোমার হাজবেন্ডকে দেখে আমি অবাক হয়েছি। জানি ডক্টর, বাট ওই আর কি, যেরকম বললাম, আমি আমাদের দুজনকেই আর একটা চান্স দিচ্ছি। লেটস সি জীবনটাকে সুন্দর করে শুরু করতে পারি কিনা। সবটাই তোমার সিদ্ধান্ত। তুমি নিশ্চয়ই ভালো মন্দটা বুঝেই সিদ্ধান্ত নিয়েছো, কিন্তু তবুও তোমাকে আমি অ্যাডভাইস করব, খুব সাবধানে থেকো। কারণ যারা একবার ক্রাইম করে তারা আবার চেষ্টা করে। এরা জেনারেলি শোধরায় না, বাকিটা তোমার ব্যাপার। আর হ্যাঁ, কখনো যদি তোমার কোনো প্রয়োজন হয় আমাকে জানিও, আমি আছি। রিসেপশন থেকে আমার কার্ডটা নিয়ে নিও, ওতে আমার পার্সোনাল নাম্বারটা আছে। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করো, আর যদি না পাও মেসেজ রেখে দিও, আমি কল ব্যাক করে নেব, ঠিক আছে? থ্যাংক ইউ ডক্টর। তোমার দিদি কেমন আছেন? আরে দিদি খুব ভালো আছে, অনুভব দাদার সঙ্গে চুটিয়ে সংসার করছে। খুব ভালো। শি ইজ এ জেম অফ এ পারসন, আর তোমাকে অসম্ভব ভালোবাসেন। আই নো। এসব কি বলছেন আপনি? যা সত্যি আমি সেটাই বলছি স্যার। আগের দিন আপনার অফিসে এসেছিলাম একটা সন্দেহের বশে। কিছু জিনিস ক্ল্যারিফাই করতে। আসলে তখনও আমার বোন ইন্দু, মানে ইন্দ্রাণী মুখার্জি, আমাকে সব সত্যিটা বলে উঠতে পারেনি। এখন আমার বিশ্বাস, আমার সন্দেহটা একদম ঠিক যে এই শুভময় ব্যানার্জি আমার বোনের সঙ্গে। দেখুন স্যার, ওই লোকটা হয়তো আরো অন্য মেয়েদের সাথে ওই একই কাজ করেছে। ওর ওই বিকৃত মানসিকতার শিকার হয়তো অন্য মেয়েরাও হয়েছে। আমাদের সোসাইটি এই ধরনের ঘটনা শুনলেই ডাইরেক্টলি আঙ্গুল তোলে মেয়েটার দিকে। মেয়েটাও ভয় পেয়ে যায়, মুখ বন্ধ করে রাখে, কষ্ট সহ্য করে নেয়, অন্যায় সহ্য করে নেয়, জাস্ট সোসাইটির কাছে ভালো থাকবে বলে। আর আমাদের ইন্দুও একই কাজ করেছে। এতদিন আমাদেরকে সত্যিটা বলতে পারিনি ভয়ে। দেখুন, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। আমাদের এই একাডেমিতে এরকম নোংরামো চলে, এ আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না। জানেন, আমি 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 20 বছর এই একাডেমির সঙ্গে আছি। এমন কিছু ঘটলে নিশ্চয়ই আমার কানে আসতো, তাই না? সরি টু ইন্টারফেয়ার স্যার, আসলে আপনার পক্ষে সবটা জানা সম্ভব নয়, কারণ আপনি তো প্রত্যেকদিন কোচিংয়ে আসেন না, তাই আপনি সবটা জানতেও পারেন না। আমার বোন ইন্দু আমাকে সবটা বলতে পেরেছে ফাইনালি। আর এই ঘটনাটা শুধু ইন্দু নয়, ইন্দুর আরো দুজন কো ট্রেনি আছে, তাদের সঙ্গেও কিন্তু ঘটেছে। আমি তো ভাবতেই পারছি না যে এরকম ঘটনা আমাদের একাডেমিতে ঘটতে পারে। ঘটেছে স্যার, ঘটেছে। ইন্দু তার দিদিকে পেয়েছে সবটা সাহস জুগিয়ে সবটা বলার, কিন্তু তারা হয়তো পায়নি কাউকে খুঁজে যে সবটা বলবে। সজল, এক্ষুনি শুভময়কে ডাকো আর এখান থেকে তাড়াও। আমি কখনোই এরকম অসামাজিক কাজকর্ম এখানে সহ্য করবো না সজল। স্যার, আমি বলি কি, আপনি একটু মাথাটা ঠান্ডা রাখুন। তাড়াহুড়ো করলে হবে না, আমাদেরকে একটা প্রসিডিওর মেনে চলতে হবে। কিসের প্রসিডিওর? কিসের প্রসিডিওর? যখন তৈরি হয় সেখানে কি লেখা ছিল যে একজন ট্রেনির সঙ্গে কোচ এরকম নোংরামো করতে পারে? ছিল না তো। তাহলে তাহলে আমি তো ভাবতেই পারছি না যে আমার 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 চোখের আড়ালে এইসব। আমি কিছুতেই এই নোংরামো সহ্য করবো না সজল। এক্ষুনি ডাকো শুভময়কে, এক্ষুনি, জাস্ট রাইট নাও। ডাকছি এক্ষুনি, তবে একটাই রিকোয়েস্ট, আমাকে আগে ওর সাথে একটু কথা বলতে দেবেন।